নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরের তেঁতুলিয়া থেকে গাগলাজুর বাজার পর্যন্ত ৭.৫ কিলোমিটার সড়ক এখনও ডুবন্ত। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, প্রতিবেদনে আমরা দেখছিলাম যে কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়ে গেছে। এ ব্যাপারে প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। জি ধন্যবাদ। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত যে রাস্তাটি আসলে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, মানে ঠিকাদারের উদাসীনতায়, অবহেলায় বলা যেতে পারে, অবহেলায় রাস্তাটির ব্যাপক দুর্ভোগের কারণে এখানে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন যে আসলে বর্ষাকাল এসে যাওয়ায় যে হাওরের যে এই এলাকায় বিস্তীর্ণ হাওর অঞ্চলের যে ফসল রয়েছে, সেই ফসলগুলো আসলে গড়ে তুলতে কৃষকরা আসলে প্রচন্ড ব্যাগ পেতে হবে এবং তারা আসলে ফসল গড়ে তোলার সংকটের কথা বলছেন। তবে জেলা এলজিডি অফিস থেকে আমাকে জানিয়েছে যে আসলে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো ইতিমধ্যে নেত্রকোনায় যে আগাম বৃষ্টির কারণে হাওরের যে নিম্নাঞ্চল আসলে পানিতে তলিয়ে যাচ্ছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর জলাবদ্ধতার কারণে কৃষকরা ফসল হানির শঙ্কায় রয়েছেন এবং তারা বলছেন যে খাল বিল নদী ভরাট হওয়ার কারণে আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা এখন রয়েছি নেত্রকোনা সদর উপজেলার রঙ্গিবিল এলাকায়, যেখানে গত কয়েকদিনের বর্ষণে নিচু যে জমিগুলো রয়েছে সেগুলো আসলে পানির নিচে তলিয়ে যাচ্ছে। এখানে কৃষকদের কাছে আসলে জানবো তারা কি ধরনের দুর্ভোগে পড়ছেন এবং সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন। আসলে আপনারা কি ধরনের দুর্ভোগে পড়ছেন আর সরকারের কাছে আপনাদের দাবিটা কি? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আসলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে উদ্যোগ নিয়েছেন খাল খনন, যে খালগুলি ভরাট হয়ে গেছে সেই খালগুলি পুনরুদ্ধার করার জন্য এখন আমাদের এখানে হাতিয়া বিল এবং রঙ্গি বিল, গায়েত্রা বিল, এখানে 10টি বিল রয়েছে। বিলের নিম্ন অংশে একটি জীবন রক্ষা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। এই বেড়িবাঁধটি দেওয়ার পরে যে পানি নিষ্কাশনের যে খালটা ছিল, এই খালটা মাঝখানে একটি বাঁধ হয়ে গেছে। বাঁধ হয়ে যাওয়ার ফলে আমাদের 10টি বিলের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এর ফলে আমাদের এখানে 10টি বিলের প্রায় 33% জমি পানির নিচে তলায় গিয়েছে। আমরা চাই খুব দ্রুত আগামীতে যেন এই খালটা খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা সুনিশ্চিত করে এলাকার উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেন একটি সুন্দর। আপনারা এখানকার কৃষকরা বলছিলেন যে আসলে এখানে প্রায় 20-25টি গ্রামের প্রায় সহস্রাধিক কৃষকের প্রায় হাজার হাজার হেক্টর জমি রয়েছে, কিন্তু আগাম বৃষ্টিপাতের কারণে যে নিম্নাঞ্চল রয়েছে, যে নিচু জমিগুলো রয়েছে সেগুলো আসলে পানিতে তলিয়ে গেছে। সরকারের কাছে দ্রুত তারা দাবি জানাচ্ছেন যে আগামী দিনে যাতে খালগুলো খনন করে এখানকার কৃষকদের। লিমন, ধন্যবাদ আপনাকে।